আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের ৭১-এর অগ্নিঝরা মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ২৫ মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনী এদেশের নিরস্ত্র জনগণের ওপর অতর্কিত হামলা চলায় অপারেশন সার্চলাইট নামে দেশব্যাপী গণহত্যা শুরুর প্রথমেই মধ্যরাতে ঢাকায় ধানমন্ডির বাসভবন থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পাকিস্তানি সেনাবাহিনী সেই রাতে চট্টগ্রামে উই রিভোল্ট ঘোষণা দিয়ে হানাদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই অবস্থায় ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধ পাকিস্তানের পশ্চিমা শাসক গোষ্ঠী তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলাদেশের জনগণের স্বাধিকারের দাবি কখনো মেনে নিতে পারেননি ব্রিটিশ শাসনের অবসানে দ্বিজাতি তত্ত্বের ভিতর দিয়ে ১৯৪৭ সালে প্রতিষ্ঠা হয় পাকিস্তান রাষ্ট্র শুরু থেকেই পশ্চিম পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের জনগণের ওপর শোষণ ও দমনপীড়ন চালাতে থাকে তাদের নীল নকশার প্রথম আঘাত আসে বাঙালির মাতৃভাষা বাংলার উপর ১৯৫২ সালে বুকের রক্ত দিয়ে জাতির বীর সন্তানরা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেন তাদের এ আত্মদানের ভিতর দিয়ে জাতি উদ্বুদ্ধ হয়ে ওঠে স্বাধিকারের চেতনায় ক্রমে তা রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে মুক্তিকামী বাঙালিকে চিরতরে দমনের ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে ওঠে পশ্চিম পাকিস্তানের কিছু রাজনীতিবিদ ও সেনাবাহিনী ১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তান জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ আসনে নিরঙ্কুশ জয়লাভ করা সত্ত্বেও বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তরের ছলচাতুরি করে পাকিস্তানি সামরিক জান্তা সরকার জাতীয় পরিষদের প্রথম অধিবেশন স্থগিত ঘোষণা করলে এর প্রতিবাদে ১৯৭১ সালের ২রা মার্চ আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান সর্বস্তরের জনগণকে নিয়ে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেন অসহযোগ আন্দোলনের ২৪তম দিনে ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী সুপরিকল্পিত গণহত্যা শুরু করে এই গণহত্যার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের মধ্য দিয়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ লাখো শহীদের আত্মদান ও অসংখ্য নারীর সম্ভ্রমহানির মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে জাতি তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে দিবসের শুরুতে রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে রাজধানীতে ৩১ বার তোপুধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এ আনুষ্ঠানিকতার সূচনা হয় রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট এ আয়োজন সম্পন্ন করে এ সময় রেজিমেন্টের ৬টি গান থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয় লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৫:৫৫ লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপ ধ্বনি মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান পুলিশ সুপার জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ জেলা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পরে শহরের বাগবাড়িস্থ গণকবরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এদিকে দিবসটি উপলক্ষে দিনভর লক্ষ্মীপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন মহান স্বাধীনতার এই দিনে আমাদের অঙ্গীকার হোক দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হয়ে একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা তিনি বলেন
আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমাদের মূল লক্ষ্য হল শহীদদের স্বপ্নের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা।